আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পানির ভাপে নরম তুলতুলে কোরিয়ান বাওবান তৈরির রেসিপি। সেই সাথে শেয়ার করব ভিতরে দেওয়ার জন্য মজাদার একটি চিকেনের ফিলিং তৈরির রেসিপি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাওবান তৈরি করার জন্য প্রথমেই আমি ময়দাটা মেখে নিব। তার জন্য নিয়ে নিচ্ছি 2.5 কাপ ময়দা, 3 টেবিল চামচ গুঁড়া দুধ, 5 টেবিল চামচ চিনি, 1 চামচ লবণ, 2 চামচ ইস্ট। এবার এই সবগুলো উপকরণকে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আমি পানিটা একেবারে দিচ্ছি না, অল্প অল্প করে পানিটা দিয়ে তারপর একটা ডো তৈরি করে নিব। তাহলে ডোটা একদম পারফেক্ট হবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে 5 থেকে 6 মিনিট মেখে নিতে নিতে পারফেক্টভাবে ময়দাটা মাখা হয়ে যাবে। এরপর আমি ময়দাটাকে ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। এই ফাঁকে আমি চিকেনের ফিলিংটা তৈরি করে নিব। তার জন্য আমি 2 কাপের মতো ছোট ছোট টুকরো করে রাখা মুরগির মাংস নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া আর 1 চামচের মতো তান্দুরি মশলা, আদা রসুন বাটা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ টমেটো সস। এবার এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে একটু মেখে নিব। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট পর আমি মুরগির মাংসটাকে ভেজে নিব। তার জন্য আমি একটা কড়াইয়ের উপর তেল দিয়ে দিচ্ছি। এরপর মাংসটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার জালটাকে মিডিয়াম আঁচে রেখে আমি কিছুক্ষণ রেখে দিব। 1 মিনিট পর আমি মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আবারও 2 মিনিটের জন্য আমি মাংসটাকে চুলার উপর রেখে দিব। 2 মিনিট পর আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি মাংসটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এরপর আমি আবারও ঢেকে রেখে দিব। এরপর 5 থেকে 6 মিনিট পর আমি আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার মাংসের পানিটা অনেক প্রায় শুকিয়ে এসেছে। এবার আর আমি ঢাকনা দেব না, এভাবেই আমি মাংসের পানিটা একেবারে শুকিয়ে নিব। আর যতক্ষণ না মাংসটা একদম ভাজা ভাজা হয়ে যায় ততক্ষণ আমি রান্না করে নিব। আর একটু পরপর নেড়ে দেব যাতে মাংসটা লেগে না যায়। এভাবে 4 থেকে 5 মিনিট রান্না করে নিলে মাংসের গায়ে থেকে তেলটা বের হয়ে যাবে আর মাংসটা একদম ভাজা ভাজা হয়ে যাবে। এবার আমি মাংসটাকে নামিয়ে নিচ্ছি। 2 ঘন্টা পর আমার ময়দাটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এবার ময়দাটা থেকে আমি একটু বাতাসগুলোকে বের করে দিচ্ছি। এরপর এখান থেকে ছোট করে একটা লেচি নিয়ে উপরে ময়দা ছিটিয়ে তারপর আমি একটা লম্বা করে রুটি বেলে নিচ্ছি। অনেক বড় করে রুটিটা বেলবো না, একটু মিডিয়াম সাইজে করে বলবো, তবে হালকা একটু লম্বা করে বেলেছি। এরপর রুটিটার এক পাশে আমি বেশ খানিকটা তেল ব্রাশ করে দিচ্ছি যাতে রুটিটা ভাঁজ করার পর এক পাশের সাথে অন্য পাশ লেগে না যায়। এরপর রুটিটাকে ভাঁজ করে আমি যেই পাত্রের মধ্যে বানাবো সেই পাত্রের মধ্যে নিয়ে নিলাম। একইভাবে আমি আরেকটা রুটিও বানিয়ে নিয়েছি। এরপর এক পাশে তেল ব্রাশ করে রুটিটাকে ভাঁজ করে আমি পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার রুটিগুলোকে আমি রেস্টে রাখবো 15 মিনিট। 15 মিনিট পর আমি রুটিগুলোকে বেক করে নিব। তার জন্য চুলায় একটা পাতিলের মধ্যে পানি বসিয়ে দিয়েছি। এরপর পানিতে যখন হালকা বলক চলে আসবে সেই পর্যায়ে আমি রুটিগুলোকে দিয়ে ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট পর রুটিগুলো একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি সবগুলো রুটিও বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, কিন্তু আমি হালকা ছেঁকে নিব। তার জন্য চুলার উপর একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি রুটিগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে 1 মিনিটের মতো রেখে দিয়েছি। 1 মিনিট পর আমি রুটির এক পাশ উল্টে দিচ্ছি। দেখুন আমি কিন্তু বেশি ছেঁকিনি, হালকা পরিমাণে একটু ছেঁকে নিয়েছি। এরপর অন্য পাশেও আমি 1 মিনিটের মতো রেখে দিয়েছি। এরপর আমি রুটিটাকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি সবগুলো রুটিও ভেজে নিয়েছি। বাওবান তৈরির জন্য আমার বানটা একদম পারফেক্টলি তৈরি। এবার আমি বানিয়ে নিব। তার জন্য বনের ভিতরে আমি প্রথমে একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এরপর রান্না করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশি করে দিয়ে দিতে পারেন। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা শসা কুচি আর উপর থেকে আরও কিছুটা মেয়োনিজ দিয়ে দিলাম। দেখুন আমার একটা বাওবান তৈরি। একইভাবে আমি সবগুলো বাওবান তৈরি করে নিয়েছি। আপনাদের কাছে আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।